नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। অনেক কিছু আলোচনা হচ্ছে, হলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে আলোচনাগুলো হচ্ছে। এখন আলোচনা যদি এখানে সীমাবদ্ধ থেকে যায় তাহলে লাভ কিছু দাঁড়াবে না। হযরতের কাছে আবেদন ওই বিষয়গুলো একত্রিত করে যারা বিজ্ঞ আলেম তাদের একটা কমিটি তৈরি করে ওগুলো কিভাবে কার্যকরী করা যায় সেটার একটা চিন্তা ভাবনা। আমরা তো মুখে বলে দিচ্ছি বাংলা হোক, ইংরেজি হোক, ভূগোল হোক, বিজ্ঞান হোক, সবই হবে, বছর সাথী থাকবে, তাতে আলেম আর হবে না, তারা অন্য কিছু হতে পারে। এখন আমরা মুহাদ্দিস চাই, আমাদের মুফাসসির চাই, এটা আমাদের মেইন টার্গেট। আমাদের মুফতি চাই, আমাদের আদিব চাই। আমরা যদি অন্য শিক্ষায় জিনিসটাকে, তাদের ব্রেনটাকে খতম করে দিই, আমরা এই যে বিশাল একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদেরকে কিছুই শিখায়নি আমাদের আকাবির। কিন্তু ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবীতে যে একটা জ্ঞানের স্রোত চলছে, আমাদেরই স্রোত, আর কারোর স্রোত নেই। দিনের স্রোত আমাদেরই স্রোত, কিন্তু অন্যান্য জিনিসগুলো আমরা ঢুকাবো কিভাবে? অবশ্যই প্রয়োজন। একজন আলেমের জন্য অনেক কিছু জানার প্রয়োজন আছে, কিন্তু আমাদের হাদিস কোরআনে তা আছে, কিন্তু সেইটাকে সঠিকভাবে ব্যক্ত করার জন্য কিছু জিনিস জানার প্রয়োজন আছে। কিন্তু এমন ভাবে যেন ঢুকিয়ে না দিই, আমরা স্কুলে যে পরীক্ষা দিয়ে দিচ্ছি, কেউ বলছে সরকারিতে ঢুকে যাচ্ছি, তারপর মাদ্রাসাটা আমাদের থাকবে তো, আমাদের এখানে আলেমা তৈরি হবে তো পরবর্তীতে। সেটা যদি চিন্তা ভাবনা না করে আমরা নেমে পড়ি, আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা আর হাফেজ, আলেম ইত্যাদি যাবতীয় যা কিছু পাচ্ছি, আমরা এটা পাবো না। তো এটা আমরা খুবই চিন্তা করার দরকার আছে, খুবই গভীর চিন্তা হবে। একবার নয়, 10 বার সে আলেমরা বসে চিন্তা করবে, সমস্ত মাদ্রাসায় পাঠাবে, তারা আবার একটা মতামত দিবে। কতটা এর মাঝখানে 7 বছরে ঢুকানো যায়, কতটা তাকে অভিজ্ঞতা দেওয়া যায়, এগুলো একটু চিন্তা করার বিষয় আছে। বাকি একটা জিনিস হযরত আমাদের আহসানুল্লাহ সাহেব যেটা বলছিলেন যে বাইরের জায়গাতে গেছে, সেখানে খুব মর্যাদা আমাদের শিয়া সিদ্ধারা এরা পড়েছেন। তাহলে আমাদেরকে আমাদের আকাবির কি জিনিস দিয়েছে আমরা নিজেরাই বুঝতে পারছি না, আমরা নিজেরাই বুঝতে পারছি না। সবাই আমরা মোবাইল নিয়ে ঘুরছি, এদিকে ওদিকে ঘুরছি। আরে আমি তো একটা মুহাদ্দিস, আমি একবারও সারাদিনে বুখারী শরীফটা নিয়ে একবার পড়লাম। আমরা আমাদের জ্ঞানটা বাড়াবার আমরা চেষ্টা করছি না। যে স্তরে আছে আমি যেন সেখানে আছি, ব্যাস যে হোক করে একটু মোতালা করে পড়াতে হয়, পড়িয়ে দিয়ে চলে যাবো। আমরা যদি 10 বছর খারেজি মাদ্রাসায় দর্শনে জামিতে পড়ছি, আমরা যদি একটা ফোনকে বুঝার চেষ্টা করতাম, আজকে আমি যেই জায়গাতে পড়ে আছি আমি ওই জায়গাতে পড়ে থাকতাম না, আমার মান মর্যাদা অনেক উঁচু হয়ে যেত। এবং আরবি ভাষা দুটো কথাই খুব গুরুত্বপূর্ণ বলেছে। আরবির উপরে আমার অভিজ্ঞতা হয়ে গেল, আমি সবই জানি। শুধু ক্লাসে বসে আমার শুনে নেওয়া আর আলাদা করে আমার পড়ার কোনো প্রয়োজন হবে না। অতএব এইটার জন্য গুরুত্ব দিতে হবে। আমাদের জন্য প্রত্যেক সপ্তাহে আরবির একটা আঞ্জুমান হয়, সেখানে তকরির হয়, সে নহমিরই থাকে, সেখানেও চলুন। কাফিয়া পড়ছে, সেখানেও চলুন। একদম বুনিয়াদ থেকে আরবির উপরে যদি একটা ছাত্র মজবুত হয়ে যায়, বাস তার আর জ্ঞানের কোন জায়গাতে আটকাবে না। আর একটা কথা যেটা পরীক্ষার বিষয়, এটা বলেই শেষ করবো, লম্বা তো বলার সময়ও নেই। না ওই পরীক্ষার আপনি সেদিনে শুনলেন না, मिस्कातुल आसार को क़िराअतुल वादिहा सालिस के बाद निज़ाम में रखा गया है, इसलिए उसकी पढ़ाई आखिरी 2 महीने होती है। लिहाजा उसका इम्तिहान अल क़िराअतुल वादिहा सालिस के साथ हो, यानी अल क़िराअतुल वादिहा से 3 सवाल और मिस्कातुल आसार से 2 सवाल। नफ़ातुल अरब का निसाब लंबा है, पूरे साल पढ़ाई जाती है, उसका अलग 5 सवाल होना चाहिए। 2 नंबर अरबी अव्वल के बच्चे ज्यादा मेहनत नहमीर और शरहजमात आमिल मिजान इस कुतुब पर करते हैं और करना भी चाहिए, इसलिए नहमीर के 5 सवाल हो, शरमियत आमिल के भी 5 सवाल हो
आसान मंतिक और सीरत दोनों को मिलाकर 5 सवाल हो। नंबर 3, अरबी दोम में भी सीरत का इम्तिहान किसी किताब के साथ मिलाकर हो, मसलन नफाकुल अदब के साथ जिसकी पढ़ाई आखिरी 2.5-3 साल महीने होती है। नंबर 4, नताइज इम्तिहान 8 सवाल तक जिला दफ्तर में भेज दिया जाए। आखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। मुफ्ती इब्राहिम शेख